হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেজিনা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে ভেজ মোমো। তার জন্য আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। একটা বোল সেটে আমি ময়দা নিয়েছি। এই মোমো করতে কিন্তু ময়দাই লাগে, ময়দা দিয়ে মোমো খুব ভালো হয়, এই জন্য আমি ময়দা নিয়েছি। আমি এক এক করে সব উপকরণ দেখিয়ে দেব। তার আগে আমি এই ময়দা দিয়ে ডোটা করে নেব। কিভাবে ডোটা করে নিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি চালনির সাহায্যে ময়দাটাকে টেকে নিয়েছি। অবশ্যই ময়দা টেকে নিতে হবে। এবারে আমি সাদা তেল দিয়ে দেব, মানে রিফাইন তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তেল দেওয়ার এটাই উদ্দেশ্য যে ডোটা খুব সফট এবং নরম হবে, এই জন্য তেল অবশ্যই এখানে কিছুটা অল্প পরিমাণে দিয়ে দেবেন। দেওয়ার পর আমি জল গরম করে এই ময়দার মধ্যে ডোটা করে নিচ্ছি। আমি একবারই জলটা অ্যাড করব না, অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করব। দেখুন, এভাবে হাত দিয়ে আমি ডোটা করে নিচ্ছি। ডোটা কিন্তু খুব সফট হবে, এই জন্য এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। দেখুন, এভাবে মেখে নিতে হবে। আমি আবারও এটাকে একটু মেখে নেব। এটাতে একটু ধৈর্য নিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে। ডোটার উপরেই কিন্তু মোমোর যে রুটিটা হয় সেটা কিন্তু ডোটার মাখার উপরেই সফট হবে, সেই জন্য একটু সময় নিয়ে অবশ্যই ডোটা করবেন। দেখুন, ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমি এখানে 30 মিনিটের জন্য ঢেকে দিলাম ডোটাকে। কি কি উপকরণ নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি, 7-8টে নিয়েছি কাঁচা লঙ্কা, 3টে পেঁয়াজ, আমি বিনস নিয়েছি 3টে, রসুন 2টো, আর ছোট ছোট 2টো আদা নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি আমি একটা, আর 3টে গাজর নিয়েছি। এই সবগুলো উপকরণ দিয়ে আমি ভেজ মোমো তৈরি করব। ক্যাপসিকামটা একেবারেই অপশনাল, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে আপনারা বাদ দিতে পারেন। বাকি সবগুলো উপকরণ দিয়ে আমি মোমোটা তৈরি করব। এগুলো সব আমি এখন রেডি করে নেব। কিভাবে রেডি করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, বিনসটাও কুচি কুচি করে কেটে নিয়েছি, গাজরটা গ্রেটার করে নিয়েছি, কাঁচা লঙ্কা আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি কুচি কুচি করে, আর বাঁধাকপিটা আমি গ্রেটার করে নিয়েছি, ক্যাপসিকাম গ্রেটার করে নিয়েছি, আর রসুন আর আদা আমি এখানে থেতো করে নিয়েছি। দেখুন, এভাবে কিন্তু সবগুলোই করে নিতে হবে। এই সবগুলো উপকরণ দিয়ে আমি ভেজ মোমো তৈরি করব। এখানে যদি আপনারা বিনস, ক্যাপসিকাম যদি হাতের কাছে না থাকে তবুও কিন্তু আপনারা মোমোটা তৈরি করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। বাঁধাকপি, গাজর দিয়েও কিন্তু মোমো তৈরি করা যায়। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা তো সবার ঘরে ঘরেই থাকে, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা যে কোনো সময় ঝটপট এটা তৈরি করে নিতে, খুব সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন। আমি এখানে বলে দিচ্ছি, গাজর আর বাঁধাকপিটা অবশ্যই গ্রেটার করে নেবেন, কুচি কুচি করে কাটলে হবে না, এটা গ্রেটার করে খুব ভালো হবে পুরটা। পুরের জন্য আমি এখানে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে রিফাইন তেল সামান্য পরিমাণে দিয়ে দিব, খুব একটা দিতে দেওয়ার দরকার নেই। আপনারা সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়েও কিন্তু পুরটা তৈরি করতে পারবেন। কিছুটা সময় নিয়ে তেলটা গরম করে নেব। আর পুরটা তৈরি করব আমি হাই ফ্লেমে, তাহলে খুব তাড়াতাড়ি ভালোভাবে এটা হয়ে যাবে। প্রথমে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভাজার কোনো ব্যাপার নেই, একটু নেড়েচেড়ে নেব, এটুকুই। পুরো বাঁধাকপিটাই আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে গাজর যে গ্রেটার করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব বিনস, কুচি কুচি করে কেটে নিয়েছি।
ক্যাপসিকাম আমি গ্রেটার করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার একটু মিক্স করে নেব। দেখুন এভাবে মিক্স করে নিতে হবে। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি কিন্তু এইভাবে কেটে নিতে হবে, খুব মোটা করে কাটবেন না, এটা ছোট ছোট করে কেটে নিলে খুব ভালো হয়। কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দেব। ঝালটা যে যেরকম পছন্দ করেন সে সেরকমই লঙ্কাটা ইউজ করবেন। আদা রসুন থেতো করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এবারে সবগুলো আমি একেবারে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এবারে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব ভাজার কোনো ব্যাপারই নেই, এটা একটু সামান্য সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হয়। কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়, সেই জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা তুলে আবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে এসেছে, একেবারে পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। এবারে আমি ডোটা যে ঢেকে রেখেছিলাম আধ ঘন্টার জন্য, সেটা আমি ঢাকনা তুলে দেখুন একেবারে কিন্তু সফট হয়ে গেছে, একদম নরম 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 হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট করে রুটির মতো করে নেব। আপনারা চাইলে একটু ময়দা অ্যাড করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। ডো করার সময় যদি ময়দা অ্যাড করেন তাতে কোনো অসুবিধা হবে না, আপনার বেলতে সুবিধা হবে। এই জন্য এভাবে একটু একটু করে ময়দা নিয়ে আপনারা এটা ছোট ছোট করে রুটি করে বানিয়ে নেবেন। দেখুন একেবারে কিন্তু নরম আর সফট হয়েছে আমার ডোটা। এভাবে বেলে নিতে হবে, একেবারে ছোট্ট একটা রুটির মতো বানিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু পাতলা করে রুটিটা যত করবেন মোমোটা খেতে তত ভালো লাগবে, আর ভিতরে যে পুরটা থাকবে সেটাও কিন্তু ভালোভাবে ভাপিয়ে যাবে। এজন্য অবশ্যই এই রুটির মতো পাতলা করে নেবেন, মোটা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য এটা পাতলা করার অবশ্যই চেষ্টা করবেন। দেখুন আমি অনেকগুলো ছোট ছোট রুটির মতো করে নিয়েছি। এবারে কিভাবে পুরটা এর ভিতরে আমি ঢুকিয়ে দেব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটু করে পুর নিব, আবার এভাবে রুটিটার মধ্যে দিয়ে এটা বানিয়ে নেব। কি করে বানিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি। দেখুন মোমো কিন্তু অনেক ডিজাইনেরই হয়, আপনারা যেরকম পছন্দ করেন সেরকম বানিয়ে নেবেন। আমি আমার পছন্দের মতো করে বানিয়ে নিচ্ছি। দেখুন এভাবে বানিয়ে নিতে হবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কেমন করে বানাতে হবে। এটা কিন্তু আলাদা ডিজাইনে আমি করছি। দেখুন এইভাবে করে নিতে হবে, আপনাদের যেরকম ডিজাইন ভালো লাগে আপনারা সেইভাবে বানিয়ে নেবেন। আমি প্রত্যেকটা এইভাবে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আর গোল ডিজাইনটাও করতে পারেন, আমার এই ডিজাইনটা বেশি ভালো লাগে তাই আমি এইভাবে বানিয়ে নিয়েছি প্রত্যেকটায়। দেখুন এভাবে বানিয়ে নিতে হবে। এবারে ভাপানোর জন্য আমি এটাকে দিয়ে দেব। তার জন্য আমি একটা গামলার মধ্যে জল গরম করেছি, এভাবে ফুটো ফুটো থালা দিয়ে দিলাম। এবারে এই ফুটো ফুটো থালার মধ্যে আমি মোমোটা দিয়ে দেব। প্রত্যেকটা মোমো আমি এর মধ্যে ফুটো থালাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন
এটা প্রত্যেকটাই দেওয়া হয়ে গেছে আমার। এবারে আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখুন আমি ঢাকনা উঠায় আমি চেক করে নেব যে এটা ভাপানো হয়েছে কিনা। দেখুন একেবারে ভাপানো হয়ে গেছে। আমি একটা একটা করে মোমো তুলে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে ভেজ মোমো। দেখুন একেবারে রেডি। আমি সস দিয়ে সার্ভ করে নিয়েছি। এটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। আমার একেবারে রেডি হয়ে গেছে ভেজ মোমো। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করুন। এটা খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করেছি। আপনারা অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন। এটা বিকেলের নাস্তাতে খেতে ভীষণ ভালো লাগবে। এটা প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই সবাই কমেন্ট করবেন। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।